মাথার উপরে তুলোর মতো মেঘ, সীমান্তের দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড়, নিচে পানি ও পাথরের সংমিশ্রণ। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত, সে পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বড়রা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে দেখা মেলে এমন দৃশ্য। তাই তো জল, পাথর আর বুনো সৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণপ্রেমী। চায়ের রাজ্য, বুনো বন, পাথরে নদী, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা, বিস্তৃত নীল জলধারা, হাওর সহ আছে দৃষ্টিনন্দন আরও পর্যটন কেন্দ্র। এর মধ্যে অনেকের প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর, যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাতছানি। যেদিকে চোখ যায় সেদিকেই ছোট বড় টিলার মতো পাহাড়গুলোকে মুড়িয়ে রাখা চাবাগান, আকাশ, সবুজ ক্ষেত, ছোট বড় নদী, খাল, সব মিলিয়ে এ যেন বাংলার কাশ্মীর। রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যেতে হবে সিলেট শহর। বিভিন্ন নামিদামি পরিবহনের বাস নিয়মিত ঢাকা থেকে সিলেট যাওয়া আসা করে। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যাতায়াত করে। সময় বাঁচাতে চাইলে ঢাকা থেকে আকাশপথেও যেতে পারেন। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট চলাচল করে। সময় লাগবে প্রায় ৪৫ মিনিট। ভাড়া পড়বে ৩ থেকে ৫ হাজার টাকা। সিলেট শহরে নেমে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে যাওয়া লাগবে নগরীর আম্বরখানা পয়েন্টে। সিলেট শহরের আম্বরখানা থেকে দোতলা বিআরটিসি বাসে করে সাদা পাথর। বিআরটিসি ছাড়াও সাদা পাথর নামে আরেকটি পরিবহন আছে। ৬০ টাকার বিনিময়ে ঘণ্টাখানেকের ভেতরেই ধলাইয়ের উৎসমুখ সাদা পাথরে পৌঁছে যাবেন। কেউ চাইলে রিজার্ভ সিএনজি অটোরিকশাতেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে। সিলেট সদর পার হয়েই কোম্পানিগঞ্জ উপজেলায় ঢুকলেই দেখা যায় পথের দুধারে পাথরের স্তূপ, কোথাও কোথাও মেশিনে পাথর ভাঙার ব্যস্ততা। এ পাথরের উৎস ধলাই নদ। ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে প্রচুর পরিমাণে পাথর ঝর্ণার পানিতে নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের এই পাথরই জীবিকার অন্যতম উৎস। ভোলাগঞ্জ বাজার পেরিয়ে ১ কিলোমিটারের ভেতরেই সাদা পাথরে যাওয়ার ঘাট। ঘাটে নামলেই মনোরম দৃশ্যে চোখ জুড়িয়ে যাবে। দৃষ্টিনন্দন এ দৃশ্য ক্যামেরা বন্দি করতে মন ছটফট করবে। যদিও সামনে রয়েছে অপার সৌন্দর্য, ঘাটের মুখে ছোট বড় কিছু দোকান রয়েছে। ভ্রমণপ্রেমীদের জন্য পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ধলাইয়ের তীরে আছে সারি সারি নৌকা। ৯০০ টাকা ভাড়া দিয়ে ধলাই পার হয়ে সাদা পাথরে। নৌকাগুলোতে উঠা যায় ৮ থেকে ১০ জন। নৌকায় একজন গেলেও ভাড়া ৯০০ টাকা নেবে। ধলাই পেরিয়ে পৌঁছে যাবেন সাদা পাথরের স্বর্গরাজ্য। তপ্ত রোদে পোড়া বালুপথ শেষে চোখে পড়বে পাথরের রাজ্য। পাথর বিছানো বিছানার উপর দিয়ে ধেয়ে যাচ্ছে ঝর্ণার পানি। দুদিকে পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা। শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি। আর এই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানা বয়সের পর্যটকরা। ঘণ্টার পর ঘণ্টা চলে তাদের জলের সঙ্গে খেলাধুলা। জলে শান্ত করে মন প্রাণ। জলধারা পার হয়ে পাহাড়ের রাজ্য ও কাশফুলের দোলা। পাথরের উপর পা রেখে ধেয়ে আসা হাঁটু পানির জলাধারা পার হওয়া কম কষ্টসাধ্য নয়। সাদা মেঘে আবর্তিত পাহাড়গুলোর কাছে যাওয়ার অনুমতি নেই, তাই পেছনে রেখেই চলে ছবি তোলা, কারণ ওগুলো ভারতের আওতাধীন। ওপারে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও শিলংয়ের চেরাপুঞ্জি। তাই দুই দেশের সীমান্ত বাহিনী বিজিবি ও বিএসএফের বিশেষ নজরদারি। যতটুকু সময় জল, পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে থাকবেন অপরূপ মোহনীয় সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন। বিকেলের আলো যখন একটু নরম হয় তখন ভোলাগঞ্জ যেন অন্য রূপে ধরা দেয়। পাথরগুলো তখন সূর্যের আলোয় সোনালি হয়ে ওঠে। মেঘে ঢাকা পাহাড় ধীরে ধীরে রং বদলায়। বাতাসে ভেসে আসে দূরের পাখির ডাক। এই মুহূর্তগুলোতে প্রকৃতি যেন কথা বলে, খুব আস্তে, শুধু মন দিয়ে শুনলেই শোনা যায়। সন্ধ্যার মধ্যেই স্পট ছেড়ে দেওয়ার তাড়া থাকে, কেননা এটি সীমান্তবর্তী এলাকা। আর এখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। সারা বছরই সাদা পাথরে ঘুরতে যেতে পারেন, তবে বর্ষার মৌসুমে এই স্থানের সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পায়। জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে যাওয়ার উপযুক্ত সময়। অন্য মৌসুমে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির পরিমাণ কম থাকে। আর শীতকালে নৌকা চলাচল করার মতো পানি থাকে না, তখন পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে। ভোলাগঞ্জ সাদা পাথর এমন এক জায়গা যা শুধু চোখে দেখা যায় না, মনেও গেঁথে থাকে।
এখানে গেলে মনে হয় সময় যেন ধীরে চলে, প্রকৃতি যেন হাত বাড়িয়ে ডাকছে, এসো, একটু শান্ত হও, একটু আমার কাছে বসো। তাই যখনই আপনার মন ক্লান্ত হয়ে পড়ে, যখন শহরের কোলাহল অসহ্য মনে হয়, তখন চলে আসুন ভোলাগঞ্জে। এখানে পাহাড়ের গল্প আছে, নদীর গান আছে, আর আছে সাদা পাথরের ভালোবাসা। ভোলাগঞ্জ আপনার অপেক্ষায় আছে এক চিরন্তন ডাক নিয়ে।